আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন বিএড সনদ সংক্রান্ত একটা মামলা আদালতে প্রক্রিয়াধীন ছিল এবং কিছুদিন পূর্বে সে মামলার একটি রায় হয়েছে। সেই রায়ে বাংলাদেশের প্রচলিত বেসরকারি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোর ৭৬টি কলেজের যে কার্যকারিতা, সে কার্যকারিতাটা কিন্তু বাতিল করা হয়েছে এবং ২৩টি বিএড সনদ প্রদানকারী কলেজকে বৈধ বলে এই রায়ে ঘোষণা করা হয়েছে এবং এই ব্যাপারে একটি নির্দেশনা প্রদান করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। আমরা যদি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নোটিশটি একটু দেখি, সেক্ষেত্রে আমরা দেখব এখানে একটা নির্দেশনা প্রদান করা হয়েছে এবং নির্দেশনাটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আইন শাখা থেকে প্রকাশ করা হয়েছে গত ২১শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে। এই নির্দেশনার আলোকে সারা দেশে বেসরকারি বিএড পরিচালনা সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় হতে গত ১৫/৫/২০০৮ তারিখে একটি পরিপত্র জারি করা হয়। উক্ত পরিপত্রের কার্যকারিতার উপর মহামান্য হাইকোর্টে রিট পিটিশন নম্বর ৫০৩৮/২০০৯ দায়ের করা হয়। মহামান্য হাইকোর্ট বিভাগ উক্ত পরিপত্র বাতিল করে রায় প্রদান করেন মর্মে জানিয়েছে। উক্ত রায়ের বিরুদ্ধে আপিল নং ৯৯/২০১৪ এবং পরবর্তী কন্টেম্পট পিটিশন নম্বর ১৫৩/২০১৪ দায়ের করা হয়। মামলার রায় ও আদেশের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত গত ২৮/১/২০১৬ ইংরেজি তারিখে রিট পিটিশনারদের পক্ষে ২৩টি বিএড কলেজের বিএড সনদ সংক্রান্ত বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়। সে মোতাবেক এই ২৩টি কলেজ হতে পাশকৃত শিক্ষার্থীদের বিএড সনদের বিপরীতে বিএড স্কেল প্রদান করা হচ্ছে। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল মামলা নং ৯৯/২০১৪ রায়ের আদেশ এবং কন্টেম্পট পিটিশন ১৫৩/২০১৪ বহালের পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল মামলা নং ৯৯/২০১৪ রায়ের পূর্বে পিটিশনারদের ২৩টি কলেজ হতে বিএড ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের বিএড স্কেল প্রদান করে আসছে। এক্ষণে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল মামলা নং ৯৯/২০১৪ নিষ্পত্তি আদেশের প্রেক্ষিতে এবং কন্টেম্পট পিটিশন ১৫৩/২০১৪ বহালের প্রেক্ষিতে সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে ২৩টি কলেজের নামের তালিকা প্রকাশপূর্বক পূর্বের ন্যায় পত্র জারি করা প্রয়োজন। অন্যথায় ১৫/৫/২০১৮ তারিখের শিক্ষা মন্ত্রণালয়ে জারি করা পত্রের প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল মামলা নং ৯৯/২০১৪ আদেশ উপেক্ষা করে বেসরকারি ২৩টি বিএড কলেজ ছাড়াও বেসরকারি অন্যান্য কলেজের সার্টিফিকেটের বৈধতা নিয়ে বিল প্রদান করে সরকারি কোষাগারের অর্থ তছরূপ করা হচ্ছে। ফলে প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নম্বর ৫০৩৮/২০০৯ হতে উদ্ভূত আপিল নং ৯৯/২০১৪ এবং উদ্ভূত কন্টেম্পট পিটিশন নং ১৫৩/২০১৪ রায়ের নির্দেশনার প্রেক্ষিতে সরকার কর্তৃক অনুমোদিত বেসরকারি ২৩টি বিএড কলেজের অর্জিত সনদধারী শিক্ষকগণের বিএড স্কেল প্রদানের বিষয়ে মন্ত্রণালয়ের গত ২৮/১/২০১৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয় আইন সেল রেট ৬ সাতক্ষীরা ২০০৯ ৪৬ নং স্মারকে জারিকৃত পত্রটি বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ সরকার যে ২৩টি কলেজে সনদের বৈধতা দিয়েছে, সেই ২৩টি কলেজ ব্যতীত অন্য কলেজ থেকে যদি আপনি বিএড কোর্স সম্পন্ন করেন, সেক্ষেত্রে আপনার বিএড স্কেলের কার্যকারিতা হবে না। এখন আমরা দৈনিক শিক্ষা.com এর এই ব্যাপারে একটি রিপোর্ট দেখে আসি। রিপোর্টে একই রকমের তথ্য কিন্তু দেওয়া হয়েছে এবং অনুমোদিত ২৩টি কলেজের একটা তালিকা দেওয়া হয়েছে। চলুন আমরা তালিকাটি একটু দেখে আসি। রিট পিটিশন নম্বর ৫০৩৮/২০০৯ মামলায় বাদীগণের প্রতিষ্ঠানের নামের তালিকা, অর্থাৎ নিম্নবর্ণিত ২৩টি কলেজ থেকে আপনি বিএড সনদ গ্রহণ করলে আপনি বিএড স্কেলের বৈধতা পেতে কোনো সমস্যা হবে না। হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজ সুলতানপুর সাতক্ষীরা, পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজ পিরোজপুর, বগুড়া বিএড কলেজ বগুড়া, জয়পুরহাট বিএস কলেজ জয়পুরহাট, পরশপাথর শিক্ষক প্রশিক্ষণ কলেজ বন্দর চট্টগ্রাম, দক্ষিণবঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ বন্দর পটুয়াখালী, কলেজ অব এডুকেশন বিএড নর্থ আমতনগঞ্জ বরিশাল, কুমিল্লা এডুকেশন রিসার্চ সেন্টার দক্ষিণ ঠাকুরপাড়া লাকসাম রোড যশ কুমিল্লা, সিটি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম, ন্যাশনাল টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম, হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন হাজীগঞ্জ চাঁদপুর, কলেজ অব এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং বিজয়নগর,
আমিরুল ইসলাম কাগজি টিচার্স ট্রেনিং কলেজ পাইকগাছা খুলনা, মহানগর টিচার্স ট্রেনিং কলেজ 186/A নিউ পল্টন লাইন আজিমপুর ঢাকা, মুন্সি মেহেরুল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ 253 বিমানবন্দর সড়ক যশোর, মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ মাগুরা সদর এডি একাডেমি মাগুরা, যশোর টিচার্স ট্রেনিং কলেজ পালবাড়ি মূর্তির মোড় যশোর, উপসর টিচার্স ট্রেনিং কলেজ পালবাড়ি যশোর। যদিও এই কলেজটির অবস্থান এখন পালবাড়িতে নয়, অবস্থান এখন পাঁচবাড়িয়া যশোর। সরবখান টিচার্স ট্রেনিং কলেজ খুলনা, মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজ পিরোজপুর, কক্সবাজার টিচার্স ট্রেনিং কলেজ চৌধুরীপাড়া লিংক কক্সবাজার, সেকেন্ডার টিচার্স ট্রেনিং কলেজ মতলব চাঁদপুর, ডক্টর মীর আব্বাস উদ্দিন টিচার্স ট্রেনিং কলেজ বাগেরহাট। এবং এটি স্বাক্ষরিত হয়েছে ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন, তৎকালীন আইন কর্মকর্তা, যুগ্ম সচিব, শিক্ষা মন্ত্রণালয়। উদ্ভিদপত্রের নির্দেশনা অনুসারে আপনি যদি এই 23টি কলেজ থেকে আপনার বিএড সনদ অর্জন করেন, সেক্ষেত্রে আপনাকে বিএড স্কেল পেতে কোনো বেগ পেতে হবে না। তবে সমস্যা হচ্ছে ইতিপূর্বে 2 সেমিস্টারের বা 2 শিক্ষাবর্ষ এই বেসরকারি বিএড কলেজ অনুমোদিত নয় এমন 76টি কলেজ মোট। সেই 76টি কলেজ অর্থাৎ এই 23টি কলেজের বাইরে যে কলেজগুলো রয়েছে সেখান থেকে যারা ভর্তি হয়ে রয়েছে এই ব্যাপারে কোন নির্দেশনা হবে সেটা কিন্তু এখনো আমাদের কাছে অজানাই রয়ে গেছে। হয়তোবা এই সমস্ত টিচার্স ট্রেনিং কলেজগুলো আবার আইনের আশ্রয়ে যাবে এবং 2024 ব্যাচের যে বিএড পরীক্ষার্থী এবং শিক্ষার্থীগুলো রয়েছে তারা একটু তাদের পরীক্ষা, তাদের সেমিস্টার, তাদের পরীক্ষা, তাদের সনদ পেতে একটু বিলম্ব হতে পারে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সুতরাং 2025 সালে যে সমস্ত শিক্ষকগণ আপনারা বিএড ভর্তি হতে চান তারা অবশ্যই এই 23টি কলেজ থেকেই আপনারা চয়েস করবেন, অথবা উন্মুক্ত অথবা বাংলাদেশ সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ রয়েছে, আপনারা সেখান থেকে চাইলে কিন্তু আপনার সনদটি গ্রহণ করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।